আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, গরিবের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ লাবলু হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে যে 3 মাস মেয়াদি হাড্ডিসার গরু মোটা তাজাকরণ প্রকল্পে কি কি খাদ্য রেশন তৈরি করি, সেটাই আজকে আমি আপনাদেরকে জানানোর জন্য মূলত ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমি আমার খামারে 3 মাস মেয়াদি গরু মোটা তাজাকরণ প্রকল্পে কি কি খাদ্য রেশন দেই, মূলত এটাই আপনাদেরকে জানানোর জন্য আমার মূল ভিডিও। তো বন্ধুরা, চলুন আমি আমার খামারে কি কি খাদ্য দেই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 100 কেজি দানাদার খাদ্য কি কি উপাদান, কি কি পরিমাণে দিতে হয় সেটা আজকে বিস্তারিত জানাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন এবং আমি আজকে পুরো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা। এটা কত কেজি জানো? 30 কেজি। 30 কেজি। এটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা, হচ্ছে 30 কেজি। আর এই ভুট্টা ভাঙ্গার সাথে আমি যেটা দেই ওটা কি জানো? গম। গম ভাঙ্গা। গমটা ভাই আমি ভেঙে নিয়েছি হলারে। ওটা হচ্ছে 30 কেজি। 30 কেজি না? তাহলে আপনারা একটু হিসাব করবেন আর হিসাবটা একটু মিলিয়েও নেবেন। 30, 30, 60 কেজি। ভুট্টা ভাঙ্গা 30 এবং গম ভাঙ্গা 30 কেজি। এর সাথে আমি আর যা যা দেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে এটা হচ্ছে শুটকি গুঁড়া। শুটকি গুঁড়া না? শুটকি গুঁড়া নিয়েছি আমি 5 কেজি শুটকি গুঁড়া। এখন আমরা এটা মিক্স করে নেই। তাহলে গম ভাঙ্গাটা এখন এখানে দাও। সুন্দর হবে না? বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি এখন গম ভাঙ্গাটা দিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে দেখবেন আপনারা। সুন্দরভাবে এক সমান করে আর কি মিক্স করতে হবে, যাতে কোনো উপাদান কম বেশি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা একটু সাইড দিয়ে বন্ধুরা, ধৈর্য সহকারে দেখবেন। ভালো করে মিক্স করে বন্ধুরা, এখন আমরা কিন্তু গম ভাঙ্গাটা সমানভাবে দিয়ে দিয়েছি। এরপরে আমি আপনারা এই বলের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বুটের খোসা, যেটা আমরা অ্যাঙ্কার কালাই ডাইলের খোসা বলি, সেটা আর কি আমি ভেঙে নিয়েছি। এটা এখানে আছে 10 কেজি। আপনারা একটু নিজে নিজেই হিসাব করে নেবেন। এখানে হচ্ছে 10 কেজি। এটা একটু ভালো করে দাও। তো বন্ধুরা, আমি বুটের যে খোসাটা ভেঙে গুঁড়ো করেছি সেটা আমি এখানে 10 কেজি দিলাম।
তাহলে 30 30 60 কেজি। আর তার সাথে 10 কেজি হচ্ছে বুটের খোসা, 70 কেজি। এরপরে আমি দেব এখানে, দেখতে পাচ্ছেন এটা আমার হাতে হচ্ছে রাইস পালিশ। এই রাইস পালিশটা আমি এখানে দেব 20 কেজি। এখন আমি এটা মিক্স করে নেব। বন্ধুরা, যদিও ভিডিওটি একটু লং হয়, তারপরও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি হাতে কলমে আপনাদেরকে দেখানোর জন্যই আজকে মূলত ভিডিওটা করতেছি। একটু মিক্স করে নিচ্ছি, আমি সুন্দরভাবে সমানভাবে নিচ্ছি, যাতে কোনো উপাদান কম বেশি না হয়। বন্ধুরা, শুটকি গুঁড়ো এখন আমি দেবো, এখানে আছে 5 কেজি। এই শুটকি গুঁড়ো আমি এটিও এখন মিক্স করে নেব। আমি মিক্স করে নিচ্ছি, আপনারা সমান্তরালভাবে মিক্স করে নেবেন। হ্যাঁ, এগুলো একটু সুন্দরভাবে। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি 95 কেজি খাদ্য এখানে মিক্স করেছি সবগুলো মিলে। এর সাথে আমি যা যা দেই, এটা আপনাদেরকে আমি মাল্টিভিটামিন হিসেবে যা যা দেই আর কি। আমি আবার এখানে দেখতে পাচ্ছেন 2.5 কেজি লবণ আছে এখানে, সদ্যজাত লবণ আর কি। এই লবণটা আমি এখন মিক্স করে নেব। হ্যাঁ, আরও এখানে হাফ কেজি আছে, 3 কেজি আমি লবণ 3 কেজি দিয়ে দিলাম, এখানে হাফ কেজি রয়েছে। 3 কেজি আমি লবণ এখানে দিয়ে দিলাম, তাহলে 95 আর 3 হচ্ছে 98 কেজি। তার সাথে আমি দেব ফ্যাট একটা, এটা হচ্ছে এসিআই ফ্যাট। আমি এটাই সবসময় ইউজ করে থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই ফ্যাট, এটা আমি দেব 1 কেজি। কেটে নিয়েছি, এখন এটা সুন্দরভাবে দিয়ে দেব। সুন্দরভাবে দাও। সুন্দরভাবে দাও। হ্যাঁ, ওটা মিক্স করে নাও। তার সাথে বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ডিসিপি প্লাস। বন্ধুরা, এই ডিসিপি প্লাসটা আমি প্রতি 100 কেজির জন্য 1 কেজি দিয়ে থাকি। এখন এটা আমি মিক্স করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সমান্তরালভাবে আপনারা মিক্স করার চেষ্টা করবেন, যাতে কোনো উপাদান কম বেশি না হয়। এদিকে আপনাদেরকে খেয়াল থাকতে হবে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে কিন্তু আমার 100 কেজি দানাদার খাদ্য তৈরি হয়ে গেছে। তার সাথে আমি প্রফিট নামে যে পাউডারটা দেখতে পাচ্ছেন, এই প্রফিটটা আমি ব্যবহার করি, রুচি যাতে ঠিক থাকে, এই জন্য আমি এই প্রফিটটা ব্যবহার করে থাকি। এখন আমি এটা মিক্স করে থাকি। ওয়ালাইকুম সালাম।
কাজ করতেছে গরুর খাবার বন্ধুরা, আমার কিন্তু দানাদার খাদ্য 100 কেজি দানাদার খাদ্য রেশনে যা যা উপাদান দেওয়া লাগে আমি ঠিক দিয়ে দিয়েছি। তো আমি আমার খামারে মোটা তাজাকরণ প্রকল্পে 3 মাস মেয়াদি যে হাড্ডিসার গরুগুলো পালন করি, আমি সচরাচর এই খাদ্যগুলো ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এখন এটা ভালো করে সমান্তরালভাবে কেটে কেটে মিক্স করতে হবে। এইভাবে সুন্দরভাবে আপনারা মিক্স করে নেবেন যাতে কোনো উপাদান কম বেশি না হয়। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, তাহলে খাদ্যের গুণগত মানটা ভালো হবে। এইভাবে আপনারা মিক্স করে নেবেন যাতে সুন্দর হয়, মিক্সটা যেন সুন্দর হয়। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আমার খাদ্য রেশন কিন্তু শেষ, একবারে 100% প্রোটিনযুক্ত একটা খাদ্য, যেটা খেলে 3 মাসে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে। এই তৈরি হয়ে গেল আমার 3 মাস মেয়াদি হাড্ডিসার গরু মোটা তাজাকরণের যে খাদ্য রেশন, সেটা আমি তৈরি করে নিয়ে নিলাম। বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে, তারপরও আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দেই। তো জানি না ভিডিওটি কাকে কীরকম লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।